This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনা দানা থেকে জমি জমা টাকা থাকলে সবকিছুই আপনি কিনতে পারবেন, কিন্তু তাই বলে টাকা থাকলে কি শিশুও কেনা যায়? প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে বলে রাখি, এক শ্রেণীর অসাধু চক্রের কারবারে সেটাই হচ্ছে। পণ্যের মতো নিঃশব্দে শিশু বিক্রি হচ্ছে। সিআইডির তৎপরতায় শিশু পাচার চক্রের পান্ডা ফাঁদে পড়েছে। দেখুন। গরু, কয়লা, পাথর, বালি এমন অনেক জিনিস পাচারের অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু সদ্যজাত শিশু, হ্যাঁ ঠিকই শুনেছেন, নিঃশব্দে আমার আপনার অজান্তেই চারপাশ থেকে প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে একরত্তি শিশুরা। হাসপাতাল থেকে চুরি করে চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে সদ্যজাত। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দা ফাঁস, সিআইডির জালে পাচার চক্রের পান্ডা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে শালিমার রেল স্টেশনে অভিযান চালায় সিআইডি। সেখান থেকে শিশুসহ দুজনকে গ্রেফতার। উদ্ধার হয় দুদিনের সদ্যজাত কন্যা। বিহার থেকে লক্ষাধিক টাকায় সদ্যজাতকে কিনে এনেছিল অভিযুক্তরা। শিশুসহ স্টেশন থেকে হাতে নাতে সিআইডির জালে মানিক হালদার ও মুকুল সরকার। গ্রেফতারের পর শিশু পাচার চক্রের পান্ডা মানিক হালদার বলে, এনারাই আনতে বলে এনারাই ধরে রেখেছে, কি করব? এনারাই শিশু আনতে বলে এনারাই ধরেছে, কি করব? এনারাই রিকোয়েস্ট করেছে, আমার ঘরে বাচ্চা নাই, এনে দিন, আমি 7 বছর বিবাহিত, আমাকে বাচ্চা এনে দিন। যেই নিয়ে এসছে এনারাই পুলিশ সেজে ধরেছে। সিআইডির ডিএ স্পেশাল প্রণতি শাহর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা, একটি বিশেষ দল গঠন করা হয়। যে দলটি ওত পেতে ছিল এই শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। যখন ট্রেন থেকে তারা নামে তখনই তাদেরকে হাতে নাতে পাকড়াও করা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2018 থেকে 2022 পর্যন্ত দেশে 10,659টি মানব পাচারের অভিযোগ দায়ের হয়েছে। 29,682 জনকে পাচারের অভিযোগ সামনে এসেছে। আর পশ্চিমবঙ্গে সিআইডি সূত্রে খবর, ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। গত 2.5 বছরে শুধু এ রাজ্যেই 50টির বেশি শিশু বিক্রির ঘটনা ঘটিয়েছে এই চক্র। 50টির বেশি শিশু বিক্রির সঙ্গে সদ্য ধৃত চক্রের পান্ডা মানিক হালদার জড়িত। কোথা থেকে শিশুদের কেনা হতো, কিভাবে চলতো শিশু বিক্রির কারবার? মানিক মুকুল একা নাকি পিছনে আরও বড় ষড়যন্ত্র? খতিয়ে দেখতে বুধবার দ্রুত মানিককে নিয়ে বিহারে সিআইডি। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। শিশু পাচার চক্রে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। আর তাদেরকে জেরা করে কি সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জানেন? রেড কার্ড রয়েছে শিশু বিক্রির জন্য, যেখানে 12 লক্ষ টাকা পর্যন্ত দর উঠছে। সোশ্যাল মিডিয়ায় চলছে এই সমস্ত রেড কার্ড, এবং এই গোটা ঘটনায় কিন্তু বাংলার সঙ্গে বিহারের একটা যোগ পাওয়া যাচ্ছে। সিআইডির তদন্তে আন্তঃরাজ্য শিশু বিক্রির কারবার দিনের আলোয় চলে এসেছে। শালিমার রেল স্টেশন থেকে গত রবিবার গ্রেফতার হয়েছে মানিক হালদার ও মুকুল সরকার। সিআইডি সূত্রে খবর, শিশু পাচার তদন্ত এগোতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, অর্ডার নিয়ে শিশু বিক্রির কারবার চলত। ধৃত মুকুল সরকারকে স্ত্রী পরিচয় দিয়েই পাচার চক্র চালাতো মানিক। সিআইডি সূত্রে খবর, মানিককে জেরা করে জানা গিয়েছে, শিশু বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট দর বাঁধা ছিল। 3 থেকে 12 লক্ষ টাকায় শিশু বিক্রি হতো। ধাপে ধাপে চলত এই বিক্রির কারবার। সূত্রের খবর, ফেসবুকের মাধ্যমে দম্পতিদের সঙ্গে যোগাযোগ রাখত মানিক মুকুল জুটি। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দম্পতির সঙ্গে যোগাযোগ রাখত চক্র। পুত্র নাকি কন্যা সন্তান, দম্পতিদের সেটা জানাতে হতো। সেই মতো শিশু বিক্রির দর ঠিক হতো। দর চূড়ান্ত হলে অর্ধেক টাকা নগদে আগাম দিতে হতো। ফেসবুকের মাধ্যমে শিশু বিক্রির অর্ডার হতো। আর এখানেও বিহার যোগ। সিআইডি সূত্রে খবর, কলকাতায় বসে শিশুদের পাচার করে আনা হতো বিহার থেকে। দম্পতিরা প্রথমে অর্ধেক টাকা পেমেন্ট করতেন, তারপরই অর্ডার নিত মানিক মুকুল জুটি। এরপর বিহারের শিশু পাচার চক্রের পান্ডাদের সঙ্গে যোগাযোগ করত মানিক। বিহার থেকে সদ্যজাত কিনে কলকাতায় আনা হতো। তারপর বাকি টাকা নিয়ে দম্পতির হাতে শিশুকে তুলে দেওয়া হতো। সেই সূত্রেই তাদের কাছে যে খবর, যে বিহারের একাধিক নার্সিংহোম এই চক্রের সঙ্গে যুক্ত, এবং এই মানিক মূলত বিহার থেকে যে সমস্ত বিহারের বিভিন্ন নার্সিংহোম থেকে শিশু কিনে নিয়ে আসতো এবং কিনে নিয়ে আসে এ রাজ্য তথা দক্ষিণ ভারতেও বিক্রি করতো। এক কথায় আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের রমরমা কারবার। তাই চক্রের শিকড়ের খোঁজে বুধবার ধৃত মানিক হালদারকে বিহার নিয়ে গিয়েছে সিআইডি। কারণ তদন্তকারীরা জানতে চাইছেন, কোথা থেকে শিশু চুরি বা কেনা হয়েছে, বিহারের কোন হাসপাতাল বা নার্সিংহোম এর সঙ্গে জড়িত, কাদের কাছে বাচ্চা বিক্রি করেছে মানিকরা। মানিক ও মুকুল কি একাই কারবার চালাতো, নাকি শিশু বিক্রির পিছনে রয়েছে আরও বড় চক্র? সিআইডি আধিকারিকরা আপাতত এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন। সিআইডি তদন্তকারী যেটা ভাবাচ্ছে এই মুহূর্তে, যে
যে এই এত বড় চক্র এতদিন ধরে চলতো ফেসবুকের মাধ্যমে, এর সঙ্গে কোনো প্রভাবশালী যোগ তো নেই, তাই সেই অ্যাঙ্গেলেও বা সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা, কলকাতা। আপাতত যা খবর তাতে বিহার থেকে শিশু কিনে বাংলায় পাচারের অভিযোগ সামনে আসছে, কিন্তু এই চক্র যে বাংলা থেকেও শিশু চুরি করছে না তার গ্যারান্টি কোথায়? শিশু পাচার চক্রের পান্ডা মানিক হালদার একসময় এসির মেকানিক হিসেবে কাজ করতেন, ভাবতে পারেন? অন্তত প্রতিবেশীরা তাই বলছেন। তাহলে শিশু পাচারের মতো কারবার ফাঁদল কিভাবে? দেখুন বিশেষ প্রতিবেদন। মানিক হালদার ও মুকুল সরকার, গত কয়েকদিন ধরে এই দুই নাম নিয়ে বিস্তর আলোচনা চলছে, কারণ শিশু বিক্রির কারবারে তাদের নাম জড়িয়েছে। শিশু পাচার চক্রের পান্ডা হিসেবে উঠে আসা মানিকের বাড়ি জোকার ডায়মন্ড পার্কে। প্রতিবেশীরা জানিয়েছেন মানিক ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। এসি মিস্ত্রি ছিলেন, এসি ব্রিজের কাজ করত। এটা কতদিন ধরে করত? ও তো বহুত দিন ধরে এসি ব্রিজের কাজ করত। প্রশ্ন হলো, ইলেকট্রিক মিস্ত্রি কি করে শিশু পাচারের কারবারে হাত পাকালো? জানা গিয়েছে পুরনো কাজের সূত্রেই শিশু পাচারের ব্যবসায় ফেলেছিল মানিক। সূত্রে খবর, এসির মিস্ত্রি হওয়ায় হাসপাতাল ও আইভিএফ সেন্টারে মানিকের যাতায়াত ছিল। সেখানেই দম্পতিদের সন্তান পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা চোখে পড়ে মানিকের। সেখান থেকেই শিশু বিক্রির কারবারের বিষয়টি মানিকের মাথায় আসে। সূত্রে খবর, এরপরই 2.5 বছর আগে ফেসবুকে দত্তক সংক্রান্ত একটি পেজ তৈরি করে মানিক। সেই দেখে অনেক দম্পতি তার সঙ্গে যোগাযোগ করে। সোশ্যাল মিডিয়ায় শিশু বিক্রির দরাদরি থেকে হাত বদল। 3 থেকে 12 লক্ষ টাকায় শিশু বিক্রির অভিযোগ মানিকের চক্রের বিরুদ্ধে। সিআইডি সূত্রে খবর, জেরায় নাকি মানিক স্বীকার করেছে গত 2.5 বছরে শুধু এ রাজ্যেই 50টির বেশি শিশু বিক্রি করেছে মানিক। তার মানে আটঘাট বেঁধেই অবৈধ এই কারবার চালাচ্ছিল মানিক। সূত্রে খবর, একসময় এসি মেকানিক নাকি শিশু বিক্রি করে প্রায় কোটি টাকা সম্পত্তি করেছে। এই বিক্রির মাধ্যমেই তার কোটি টাকার সম্পত্তি হয়েছে, তেমনটাও সিআইডি তদন্তকারীরা জানতে পেরেছেন। একাধিক দামি গাড়ি এবং বিলাসবহুল বাড়ি রয়েছে শহর কলকাতায় এই ধৃত মানিক এবং তার যে সঙ্গী মুকুল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের সম্পত্তির তথ্য তারা যাচাই করে দেখছেন যে কত টাকার তাদের সম্পত্তি রয়েছে, কোন কোন জায়গা থেকে এসছে এবং কারা কারা তাদেরকে এই টাকা দিয়েছিল, এই সংক্রান্ত বিস্তারিত জানার চেষ্টা করছে। তদন্তকারীরা বলছেন যে এখনও জেরায় সাহায্য করছে না বা জেরায় সহযোগিতা করছে না এই অভিযুক্ত। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা, কলকাতা। একজন টাকা দিচ্ছে, অন্যজন টাকা নিচ্ছে, একজন শিশু বিক্রি করছে, অন্যজন শিশু কিনছে। আচ্ছা, আইন কি বলছে? আইন বলছে সমাজের চোখে কিন্তু দুজনেই নিন্দনীয় অপরাধ করছে। আর এই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি উভয় পক্ষই। তারা নিজেদের মতো করে গলা চড়াচ্ছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সচেতন হতে হবে সকলকে। চাকরি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব রয়েছে, কিন্তু সন্তান সুখ নেই। শহর থেকে জেলা হাজারো দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিত। তাই তৈরি হয় যে কোনোভাবে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা। এর জন্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সরকারিভাবে সন্তান দত্তক নেওয়ারও ব্যবস্থা রয়েছে। কিন্তু সরকারি পদ্ধতি মেনে সন্তান দত্তক পাওয়া সময় সাপেক্ষ। অনেকেই এত দীর্ঘ সময় অপেক্ষা করার ধৈর্য দেখাতে পারেন না, আর তাঁদেরই টার্গেট করেন মানিকের মতো লোকেরা। শিশু বিক্রি চক্রের ফাঁদে পা দেন দম্পতিরা। গত বছর বেহালার আনন্দপুরে শিশু বিক্রির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। খবর হয়, ধরপাকড় হয়, কিন্তু শিশু বিক্রি বন্ধ হয়নি। বিশেষজ্ঞদের মতে একটা চেন সিস্টেমে এই শিশু বিক্রির কারবার চলে। নানা মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের চিহ্নিত করে পাচারকারীরা। শিশু চাইছেন এমন দম্পতিদের যেমন টার্গেট করা হয়, একইভাবে সন্তান পালনে অক্ষম পরিবারের ওপরেও নজর রাখা হয়। সন্তান প্রসবের সঙ্গে সঙ্গেই হাত বদল হয়ে যায় সদ্যজাতের। তারপর সেই শিশুকেই অন্য দম্পতিকে বিক্রি করা হয়। বিশেষজ্ঞদের মতে হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে চক্রের নজর থাকে। কলকাতা কিংবা জেলার প্রান্তিক এলাকায় বহু আইভিএফ সেন্টার ও নার্সিংহোম গজিয়ে উঠেছে। ভুঁইখোর সেই সব আইভিএফ সেন্টার ও নার্সিংহোমগুলিতে পাচার চক্রের নজর থাকে। ওই যে আমাদের যেখানে দাঁড়িয়ে আছে, এখানে একটা নার্সিংহোম ছিল, বড়দিন নার্সিংহোম।
মানে বেহালা বিখ্যাত। এখানে যত বেআইনি কাজ হতো, যত অ্যাবর্শন হতো এবং গরিবদের বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে এসে তাদেরকে প্রসব করাবার পর তাদেরকে টোপ দিয়ে কিনে নেওয়া হতো। এগুলো বন্ধ করতে গেলে প্রশাসনকে মানে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে এগুলো বন্ধ হবে। তা নাহলে যদি মাসোয়ারার যদি সিস্টেম থাকে তাহলে এগুলো কোনো মতেই বন্ধ হওয়ার যোগ্য নয়। যদিও শিশু পাচার চক্রের কারবার নিয়ে অভিযোগ বরাবরই উড়িয়ে দেন আইভিএফ সেন্টার কিংবা নার্সিংহোম কর্তৃপক্ষ। সম্ভবত 2018 বা 17 সালের কথা, তড়িঘড়ি সরকার কমিটি করলো। সে কমিটির রিপোর্ট কোথায়? সে কমিটি বসেছিল কোনোদিন? না। সে কমিটি রিপোর্ট দেখেছেন কেউ কোনোদিন? না। তাহলে আসলে পাচার কি হচ্ছে না হচ্ছে এতে ওদের আগ্রহ নেই। থাকলে সেই কমিটি করে রিপোর্ট করতো, সেই রিপোর্টটা প্রকাশ্যে আসতো। মুক্তাঞ্চল যদি আপনাদের একটা বিশেষণ হয়ে যায় তাহলে তো বলতে হয় মুক্তাঞ্চলই ছিল। সিপিএম জমানায় শুধু সুন্দরবন এলাকা থেকে কজন মহিলা পাচার হয়েছে সিপিএম নেতাদের জিজ্ঞেস করুন না, সেই হিসাবটা দিতে বলুন। এবার এই শিশু পাচারে বিজেপির নেতা নেত্রীরা কবছর আগে জড়িত ছিল। একই অপরাধ দেখুন তাহলে বিহার কানেকশন বেরোচ্ছে, তার সঙ্গে জড়িয়ে রাজ্যকে বদনাম করার খেলা, এটা কতদিন ধরে চলতে পারে? তবে বিশেষজ্ঞদের একটাই বক্তব্য, সতর্ক হতে হবে দম্পতিদেরই। তাঁরা সচেতন হলে তবেই বন্ধ হবে শিশু পাচারের এই বীভৎস কারবার। সাধারণ মানুষের বক্তব্য, পুলিশকে আরও কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে, তবেই কিন্তু এই বাচ্চা পাচার কাণ্ড রোকা যাবে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।